স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়কে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। উনি একটি জাতির এই ক্রান্তি লগ্নে যে এই জুয়া নিয়ে আমরা সবাই জানি 2008 সাল থেকে শুরু করে 2024 সাল পর্যন্ত, বিশেষ করে 2017-18 সালে এই জুয়া বাংলাদেশে তৎকালীন সরকারের পৃষ্ঠপোষকতায় যে এই জুয়া সারা বাংলাদেশে কেশুনি থেকে শুরু করে সারা বাংলাদেশকে অর্থনীতিকে কলাপস করে রেখেছিল, সেইখান থেকে আজকে জাতিকে উদ্ধার করার জন্য আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এই জুয়া প্রতিরোধ বিলটি 2026 আজকে যে আমাদের এখানে নিয়ে এসেছেন, এই জন্য আজকে আমরা সবাই যেই উদ্বিগ্নের মধ্যে ছিলাম, অর্থনৈতিক দিক থেকে আমরা যেই অবস্থার মধ্যে ছিলাম, সেই জন্য উনি বিলটা নিয়ে এসেছেন। বিলটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে আমি এই বিলটার ব্যাপারে জনমত যাচাইয়ের জন্য দিয়েছি, এই জন্য বহুল প্রচারের জন্য। অর্থাৎ একটা বিল পাশ হওয়ার আগে জনগণের কাছে যখন আমরা এটা প্রচার করব এবং জনগণের কাছে আমরা সরকারি বিরোধী দল সমস্ত মাননীয় সংসদ সদস্যরা এটার সপক্ষে যখন জনমত গঠন করতে আমরা যাব, তখন জুয়ার বিরুদ্ধে অতীতে যেইভাবে মানুষের মধ্যে একটা বিরূপ প্রতিক্রিয়া ছিল, সেটাকে আমরা আরও তীব্র থেকে তীব্র আমরা গড়ে তুলতে পারবো। ইতিমধ্যে এই মডার্ন যুগে অনলাইনে জুয়ায় ছোট ছোট বাচ্চারাও আকৃষ্ট হচ্ছে এবং লোভনীয় অফার পেয়ে বাবা মার টাকা খোয়াচ্ছে। রাতের অন্ধকারে তারা এইসব ব্যাটিং করে এবং লেখাপড়ার থেকে তারা বিরুদ্ধে এদিকে আসক্ত হচ্ছে। এই আইনটি আরও কঠিন থেকে কঠিনতর করা হোক। পাশাপাশি একটি ব্যাখ্যা দিয়ে চাই, এটা আকর্ষণের জুয়ার একটা ব্যাখ্যা আছে মাননীয় স্পিকার, নিজের ধন অন্যের হাতে তুলিয়া দিয়া তাহা উদ্ধারের আপ্রাণ চেষ্টাকে জুয়া বলে। অতএব এই লোভে মানুষ পড়ে এইভাবে ব্যস্ত থাকে। অতএব এই আইনটি আরো কঠিন থেকে কঠিনতর করে যাচাই বাজার জন্য প্রেরণ করা হোক। জুয়া প্রতিরোধ আইন যেটা বিল আকারে নিয়ে আসা হয়েছে, সেটার বাহ্যিক উদ্দেশ্য অত্যন্ত ভালো। বাংলাদেশে জুয়া অনলাইন মাধ্যমে এটা একটা ভয়ঙ্কর একটা আকার ধারণ করেছে। এই কারণে এই আইনের মতো করে একটা যুগোপযোগী আইন করা প্রয়োজন, যে আইনের মধ্য দিয়ে বাংলাদেশে জুয়া এবং অনলাইন মাধ্যমে যে জুয়াগুলো সংগঠিত হয় সেগুলোতে লাগাম টেনে ধরা সম্ভব হবে এবং যারা জুয়ারি আছে, জুয়ার সাথে সম্পৃক্ত ব্যক্তিবর্গ আছে, তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা সম্ভবপর হবে। এই কারণে আজকে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী কর্তৃক যে বিলটা এখানে উত্থাপন করার জন্য বিবেচনার জন্য পাঠানো হয়েছে, সে আইনের যে বাহ্যিক উদ্দেশ্য তার সঙ্গে আমরা একমত। কিন্তু এই আইনের স্পেসিফিক কিছু ধারা আছে যেগুলো আমি সংশোধনের জন্য এখানে দিয়েছি। সেই ধারাগুলো ভবিষ্যতে এটার অপব্যবহার বা মিসইউজ হওয়ার সুযোগ আছে মাননীয় স্পিকার। এটা আশঙ্কার বিষয়। এই কারণে আমরা যদি এই আইনের 36 নম্বর ধারার 2 নম্বর উপধারার দিকে তাকাই, তাহলে দেখব এখানে তল্লাশি এবং জব্দের জন্য বলা হয়েছে যে কোনো পুলিশ অফিসার যদি বিশ্বাস করেন যে এই ধরনের কোনো ঘটনা সংঘটিত হচ্ছে, তাহলে সেখানে তিনি তল্লাশি এবং জব্দ করতে পারবেন আদালতের অনুমতি ছাড়াই। এই জায়গাটাতেই আমাদের একটা আশঙ্কার জায়গা মাননীয় স্পিকার। যদি কোনো একটা কর্তৃপক্ষকে আদালতের অনুমতি ছাড়াই এই ধরনের সুযোগ দেওয়া হয়, সরকার হয়তো মিসইউজ করতে চায় না, কিন্তু সেই কর্তৃপক্ষ যদি আইনটাকে মিসইউজ করতে চায়, তাহলে নাগরিকদের যে অধিকার সেটা খর্ব হতে পারে মাননীয় স্পিকার। এই আইনের 37 নম্বর ধারা এবং 38 নম্বর যে ধারা, সেখানে জুয়ার স্থান সিলগালা করা, বন্ধ করা এবং ওয়েবসাইট, অ্যাপ, সার্ভার, ডোমেইন, আইপি অ্যাড্রেস এগুলোকে ব্লক করার কথা বলা হয়েছে মাননীয় স্পিকার। এই দুটো জায়গাতেও একইভাবে আদালতের অনুমতির উপরে নির্ভর না রেখে কোনো একটা কর্তৃপক্ষ তারা চাইলেই কোনো একটা অ্যাপ, কোনো একটা ডোমেইন, কোনো একটা সার্ভার সেটাকে তারা ব্লক করে দিতে পারবেন। এই ধরনের ক্ষমতা এখানে দেওয়া হয়েছে মাননীয় স্পিকার। যদি এই ধরনের অনুমতি কোর্টের কাছ থেকে না নিয়ে এসে কোনো একটা কর্তৃপক্ষই যদি এটা করে ফেলে, সেক্ষেত্রে যেই ভুক্তভোগী ব্যক্তিরা আছেন তারা অনেক সময় তাদের আত্মপক্ষ সমর্থনের সুযোগও পাবেন না। সেক্ষেত্রে এমনও হতে পারে যে জুয়ার কথা বলে, জুয়া প্রতিরোধের কথা বলে সরকারের সমালোচনা করছে এমন কোনো ওয়েবসাইট, এমন কোনো নিউজ পোর্টাল, এমন কোনো ফেসবুক অ্যাকাউন্ট, সেগুলোকে ব্লক করে দেওয়া হতে পারে এবং সেখানে কোনো রেমেডি রাখারও কোনো ব্যবস্থা এখানে রাখা হয় নাই। কোর্টে যাওয়ার মতো কোনো এখানে ব্যবস্থাপনা এখানে রাখা হয়নি মাননীয় স্পিকার, যেটা সামগ্রিকভাবে আমাদের উপরে একটা বড় ধরনের নাগরিক নিষ্পেষণের মতো পরিবেশ তৈরি করতে পারে ভবিষ্যতে মাননীয় স্পিকার। এই আইনের 41 নম্বর ধারার মধ্যে এনআইডি, সিম এবং এমএফএস লিঙ্কিং সিস্টেমের কথা বলা হয়েছে। যে লিঙ্কিং সিস্টেমের কথা এখানে বলা হয়েছে মাননীয় স্পিকার, এটা যদি আমরা যে ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা যে আইনটা আমরা করেছি,
সেটার সাথে সংযুক্ত রেখে যদি এটা করা হয় সেক্ষেত্রে ঠিক আছে, কিন্তু যদি সিম কার্ড এবং এইখানে এমএফএস লিঙ্কিং এর মতো যে ব্যবস্থাপনার কথা বলা হয়েছে এটা যদি অবারিত করে রাখা হয়, এখন যেভাবে এই আইনের 41 ধারায় অবারিত করা হয়েছে, তাতে করে অনেক সময় নিরপরাধ কোনো ব্যক্তি তাদের এই ব্যক্তিগত তথ্য উপাত্ত যেগুলো আছে সেগুলো হুমকির মুখে পড়তে পারে, সেগুলো যে কোনো সময় যে কোনো জায়গায় এগুলো প্রকাশিত হয়ে যেতে পারে মাননীয় স্পিকার। এই কারণে মাননীয় স্পিকার, আমরা একটা আশঙ্কার কথা জানি, যখন শেখ হাসিনা সরকার ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট এই আইনটা যখন পাশ করেছিল তারা বলেছিল যে এটা ভালো, যে অনলাইন মাধ্যমে অপরাধগুলো হচ্ছে সেগুলোকে নিরোধ করার জন্য সেই আইনটা করা হয়েছিল, বলা হয়েছিল। কিন্তু পরবর্তীতে দেখা গেল ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মধ্য দিয়ে নিরপরাধ যারা রাজনৈতিকভাবে বিরুদ্ধ মতের ছিল তাদেরকে জেলখানায় নিয়ে যাওয়া হয়েছিল এবং তাদেরকে মাসের পর মাস জেলখানায় তাদেরকে পচিয়ে মারা হয়েছিল। আমরা জানি সে সময়টাতে একজন কিন্তু জেলখানার ভিতরে মারাও গিয়েছিলেন এই ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে জেলখানায় যাওয়ার পরে। আমরা এই কারণে সরকারের কাছে আহ্বান জানাবো, জুয়া প্রতিরোধ করার জন্য আমাদের একটা যুগোপযোগী আইন দরকার আছে। এই আইনটাই আমরা করতে পারি, কিন্তু এটা জনমত যাচাইয়ের জন্য প্রেরণ করে যেসব সংশোধনী প্রয়োজন রয়েছে, খুবই মাইনর কিছু সংশোধনী, কিন্তু সেগুলো মানবাধিকারের জন্য খুবই গুরুত্বপূর্ণ, সেগুলোকে যাচাই করে এসে তারপরে এই আইনটি পাশ করা হোক মাননীয় স্পিকার। আমার কাছে আজকে মনে হয়েছে বিরোধী দলের পক্ষ থেকে সত্যিকারভাবে আইন প্রণয়নের কাজে যথাযথ ভূমিকা পালন করা হয়েছে। ধন্যবাদ মাননীয় সদস্যদের। এই জুয়া প্রতিরোধ বিলের উপরে জনমত যাচাইয়ের জন্য 8 জন মাননীয় সংসদ সদস্য নোটিশ দিয়েছিলেন। 7 জন আলোচনা করেছেন। প্রত্যেকের আলোচনা আমি মনোযোগ দিয়ে শুনেছি। আদালতের অনুমতি নিয়ে তল্লাশি করা এবং জব্দ করার বিষয়। মানে স্পিকার, আজকাল জুয়া হয় সাইবার স্পেসে, অনলাইনে, ডিজিটাল স্পেসে, বিভিন্ন ওয়েবসাইটে। এখানে আদালতের অনুমতি নিয়ে তল্লাশি করার যে সময়টা, সেই সময়ের মধ্যে সেই প্লেস অফ অকারেন্স এবং সেই যে ক্রাইম সংগঠনের এটা তার মধ্যে অপসারণ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। ইনফরমেশন লিক হবে, আদালতে যাওয়া, অনুমতি নেওয়া। এছাড়া পুলিশের তো একটা ইনহেরেন্ট এখতিয়ার আছে বিভিন্ন সেকশনে, বিভিন্ন আইনে, সিআরপিসিতে, যে অপরাধ সংগঠনের কোনো জায়গায় তল্লাশি, জব্দ এবং গ্রেফতারের, সেটা আমরা এইখানে অনুসরণ করেছি। তো সেই জন্য এই দফায় ওনার যে প্রস্তাব সেটা গ্রহণযোগ্য নয়। আর দফা 43-এর মধ্যে 43-তে তিনি বলেছেন যে কন্টেন্ট বা চ্যানেল ব্লক করার জন্য ওয়েবসাইট, অ্যাপ, ডোমেইন, আইপি অ্যাড্রেস ও যোগাযোগ চ্যানেল ব্লক করার যে ব্যবস্থাটা, যে ক্ষমতাটা দেয়া হয়েছে এই আইনে, সেইটা যেন অপব্যবহার না হয়। তা আমি মাননীয় সদস্যকে অনুরোধ করব, এটা ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট নয়, এটা কোনো সাইবার সিকিউরিটি অ্যাক্ট নয় যেটার উপর আমরা বিল আনার জন্য চেষ্টা করছি। এটা আমাদের আইন প্রণয়ন প্রক্রিয়ার মধ্যে আছে। এটা আমরা ক্যাবিনেটে আলোচনাও করেছি, ড্রাফটও হয়েছে। ভবিষ্যতে বিল আকারে আসলে সেখানে স্থায়ী কমিটিতে যখন যাবে ওখানেও আপনারা মতামত দিতে পারবেন, এবং দফাওয়ারি যখন সংশোধনী আসবে বা এই জনমত যাচাই বাছাই আসবে তখনও আপনারা কথা বলতে পারবেন। সেটা আলোচনাটা সেইখানে করা দরকার। এইখানে যে ব্লক কন্টেন্ট ডিলিট করার কথা বলা হয়েছে, সেটা এখন আমরা অনেকটা আনঅফিসিয়ালি এক্সারসাইজ করতে হয়। বিভিন্ন ওয়েবসাইটে যে জুয়া এখন পরিচালিত হচ্ছে অবৈধভাবে, সেগুলো ডিলিট আজকে একটা করে দিলে আগামীকালকে আবার একটা ওয়েবসাইট, আবার একটা অন্য। মাননীয় মন্ত্রী, এখন শুধু জনমত যাচাইয়ের ব্যাপারে আমরা ভোটে দেব, আপনি সংশোধনী সম্বন্ধে পরে বলতে পারবেন। উনি একসাথে বোধহয় আলোচনা করে ফেলেছেন, সেই জন্য ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি আর সময় নেব না। তা আপনি যেহেতু মাননীয় সদস্য অধ্যাপক মুজিবুর রহমানের ইন্নামাল খামর ওয়াল মাইসু সম্পর্কে বলে ফেলেছেন, আমি আর এখানে জবাব দেওয়ার দরকার নেই। আমরা দুইটোই একসাথে অ্যাড্রেস করছি। মাননীয় সদস্যকে সেদিন বলেছিলাম যে মাদক নিয়ন্ত্রণ আইনটা অর্থ বিল, যার কারণে মাননীয় রাষ্ট্রপতির সুপারিশ গ্রহণ করতে হয়েছে, আমাদের কয়েকটা দিন সময় লেগেছে। তা না হলে জুয়া এবং মাদকের আইনটা দুটোই আমাদের রেডি ছিল, একদিনেই আমরা উত্থাপন করতে পারতাম। তো এইটা আপনার টেবিলের সামনে আছে, উত্থাপিত হয়েছিল। পরে আজকে স্থায়ী কমিটিতে, না 2 দিন আগে স্থায়ী কমিটিতে এটা আলোচনা হয়েছে। আজকে স্থায়ী কমিটির রিপোর্ট প্রদান করা হবে। টেবিলে বোধহয় সবার কাছে গিয়েছে, ইতিমধ্যে রিপোর্টটা দিলে
তো সেই রিপোর্ট অনুসারে ওখানে একটু পরিবর্তনও আনা হয়েছে, আপনাদের পরামর্শ মাফিক একটা ধারা অ্যাড করা হয়েছে, সেইটা সহ এখানে রিপোর্ট উত্থাপিত হয়েছে। সেটা যখন আমরা বিবেচনার্থে গ্রহণ করার জন্য আলোচনা করব, তখন মাননীয় সদস্য সেখানে কথা বলতে পারবেন। মাননীয় স্পিকার, এই কি বলে সর্বসম্মতি পাশ হলে এটা একটু হা নায়ের মধ্যে একটু ভুল মেসেজ যেতে পারে, এটা একটু পরিষ্কার করার জন্য। প্রথমত, জুয়া প্রতিরোধ বিল 2026, আমরা বিরোধী দলের পক্ষ থেকে এই আইনের পক্ষে আমরা আছি এবং সরকারের প্রতি আমরা সাধুবাদও জানিয়েছি। তবে এই বিলটার কিছু স্পেসিফিক ধারায় বিরোধী দলের পক্ষ থেকে কিছু সংশোধনী ছিল। তো সেই সংশোধনীগুলো যদি সরকার বা মাননীয় মন্ত্রী যদি গ্রহণ করতেন, আমরা আরও খুশি মনে, আরও সাদরে হয়তো এই আইনটাকে সমর্থন করতে পারতাম। তারপরেও আমরা সমর্থন করছি এবং আমরা আশা করব যাতে এই সংশোধনীগুলা বা এই কনসার্নগুলা যাতে সরকার পরবর্তীতে বিবেচনা করে, কারণ আমরা প্রয়োগে গেলেই আমরা আরও ভালো করে বুঝতে পারবো, এবং এই আইনের যাতে কোনো অপব্যবহার না হয় এবং নাগরিক বা অধিকার বা মানবাধিকার যাতে হরণ না হয়, এটা যাতে সরকার সর্বাত্মকভাবে খেয়াল রাখেন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আর সর্বসম্মতিক্রমে এই আইনটা পাশ হলো। ধন্যবাদ। মাননীয় সদস্যবৃন্দ, জুয়া প্রতিরোধ বিল 2026 সর্বসম্মতিক্রমে এই সংসদে পাশ হলো।